আজও বাংলার মাটিতে আল্লামা সাঈদীর মতো মানুষের কোনো অপরাধ নেই, যা এখন নতুন করে দেয়া হচ্ছে সব বানানা। আপনি কি রাগ করলেন? দুঃখের সাথে বলতে হয় ৯৬% মুসলমানের দেশে, অথচ আমরা আলেমদেরকে, কোরআনের পক্ষের মানুষদেরকে আমরা সমর্থন করতে পারি না। বরং আমার মতো হুজুরকে দেখলেই আরো এদেশে অনেকে টিটকারি করে। তো যাদের কোনো গোনা নেই, যাদের চরিত্রের ব্যাপারে, যাদের আদর্শের ব্যাপারে পূর্ববর্তী খেতাবে, এমনকি কোরআনে কারিমেও আল্লাহ দিয়েছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র ফুলের মতো। সূরা কলামের ৪ নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন যে নবীদের চরিত্র মহান, আজিম। মানে কি? নবীজির আদর্শের ব্যাপারে সূরা আহজাবের ২১ নম্বর আয়াত আল্লাহ দিয়েছে। তো যে নবীর চরিত্র আদর্শের ব্যাপারে এত কথা আল্লাহ দিতে পারে, সেই নবী ওই সময় মক্কার আবু জাহেল, উতবা, সাইবা ১৪ দলের এই কাফেরদের কাছে কি নবী অত্যাচারিত হয়নি? নবী জেল খাটেনি? ৮৩ বারের মতো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা মারার জন্য চক্রান্ত করেছিল। কত বছর বলেন? নবীজির অপরাধ ছিল একটা মাত্র অপরাধ, আল্লাহর নবী এক আল্লাহর দিকে ডাকা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামকে প্রতিষ্ঠার কাজ করা। এই কাজ করতে গিয়ে আল্লাহর নবী ৩.৫ বছরের মতো জেল খেটেছে শিয়াবে আবি তালিবে। এদেশে অনেক মানুষ আছে ৫ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত সব ভালো কাজ নিয়েও আমাদের সাপোর্ট না করে আরো বিরোধিতা করে। ওসা আলেমদের যদি অপরাধ নাই থাকে তা আল্লামা সাঈদী জেলখানায় যায়? আজকে আল্লামা সাঈদীর কথা শুনে যারা এই ধরনের বাজে মন্তব্য করে, আমি আপনাকে শিক্ষার জন্য, ফিরে আসার জন্য কোরআনের মাহফিল থেকে বলছি, আল্লামা সাঈদীর যদি অপরাধ থেকেই থাকে, আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়া এসেছে, শুধু আদম নবী আর ইদ্রিস নবী বাদ দিয়ে, এই ২ নবী বাদ দিয়ে যত নবী দুনিয়ায় এসেছিলেন, শুধু এক আল্লাহর দিকে ডাকার কারণে ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে জালিমের জেলখানায় অনেকে জীবন দিয়েছে। তাহলে আপনি এবার বলবেন যে নবীদেরও অপরাধ ছিল? এই কথা কয়টা? এই নবীদের অপরাধ আছে, ছিল। কেউ যদি সন্দেহ করে পরিমাণ থাকবে না, কারণ নবীরা কি বলেন বলেন? আজও বাংলার মাটিতে আল্লামা সাঈদীর মতো মানুষের কোনো অপরাধ নেই, যা এখন নতুন করে দেয়া হচ্ছে সব বানানা। যদি জোরে যাই, এই দেখ 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 কি হাঁটুন হাঁটছে, না জানি আজকে কয়টা দাওয়াত পেয়েছে। একটু যদি আস্তে হাঁটি তখন বলে দেখ 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 হাঁটতে পারে না, কয়টা খাওয়া খেয়েছে। মানে কোনো কাজ নেই, খালি আলেমদের বিরুদ্ধে। এদেশে এরকম মানুষ আছে না নেই? আলেমদের বিরুদ্ধে অবস্থান নেবে তারা, আসল বাবা ছাড়া জন্ম হয়েছে যাদের, ওরা। এই কথা কই না? আলেমদেরকে টিটকারি, আলেমদের নিয়ে বিসৎকার সবাই করবে না। আলেমদের চামড়া তুলে ডুগডুগি বানিয়ে, তবলা বানিয়ে বাদ্য বাজানোর কাজ সবাই করবে না। যাদের জন্ম হয়েছে তার বাবা ছাড়া, যে বাবা ছাড়া দুনিয়ায় আসে ৬ মাসের আগে আসে, সে তো দুনিয়ায় ভালো নাকি? আজ তাকিয়ে দেখেন বাংলার মাটিতে আলেমদের বিরুদ্ধে যারা ইতিপূর্বে প্রমাণ হয়ে গিয়েছে, তাদের আসল বাবার তারা একজনও সন্তান না। বৈধ বাবার সন্তান হলে ৯৬% মুসলমানের দেশে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোন মুসলমান ইমানদার মুমিন আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তার ঘর মটকাতে পারে না, পারে না, পারে না। আমাদের কোন জায়গায় না লাগে আপনি দেখেন তো? কোন জায়গায়? আপনার জন্মের সময় আমারও লাগে, লাগে না? বিয়ের সময় লাগে না? মরার পরে কাকে লাগে? এমন কি যতদিন আমি বেঁচে থাকবো, আপনার ৭ দিন, ৪০ দিন, ১ বছর, মাঝে মাঝে যে দোয়া পড়া, আপনার খাওয়া দাওয়া সবগুলোতে আমারই লাগে। আন্দাজ খুঁজে পান না? না, তোমার পিছনে হাজারো অপরাধ পড়ে আছে। কুকুর পর্যন্ত তোমাকে দেখে লজ্জা পায়।
রাস্তা দিয়ে বের হলে সাইড কাটিয়ে চলে যায়, আর তুমি সব সময় আলেমদের বিরুদ্ধে লাগোয়ার লেখালেখি করো। মনে রাখবেন, যারা আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করে, ওটা টাটকা অবৈধ জারজ সন্তান। আর দুনিয়ায় সমস্ত জারজ মারা গেলে ওর জন্য ইন্না লিল্লাহ পড়া মুসলমানের জন্য হারাম হারাম হারাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজ আমরা আলেমরা বেকায়দায়। কোরআনে কারীম আল্লাহ দিয়েছেন, বিশেষ করে দুনিয়ায় যারা মুমিন দাবি করবে, ঈমানদার দাবি করবে, আল্লাহ পাক বলেন এই মুমিন আর ঈমানদারদের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত হবে, আলোচনা হবে, এর থেকে যখন তাফসীর হবে, কথা হবে, যাদাতহুম ঈমানা, মুমিন যারা তাদের ঈমানটা বেড়ে যাবে। পৃথিবীতে কেউ যদি ঈমান বৃদ্ধি করতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই তাকে আশা লাগবে কার কাছে? বলেন বলেন বলেন। এখন যদি বলেন যে না, কোরআন আমার দরকার নেই, আমার ঈমান বাড়ানোর জন্য বিভিন্ন বাবা আছে, এদেশে তো বাবার অভাব নেই। এই যে এক বাবার ওরস চলছে ফরিদপুরের ৮রশিতে, হাজারো মানুষ গিয়েছে ঈমান বাড়ানোর জন্য, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আসার পরে একদিনের জন্য মসজিদে পাওয়া যায় না, বরং আরো যারা নামাজের তাগিদ দেয় ওদেরকে উল্টো পাল্টা কথা বলে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনে কারীম বাদ দিয়ে দুনিয়ার কোন মানুষকে ভালো বানাবার মতো পৃথিবীতে আর কিছু নেই। কোরআন নেই যেখানে, আপনি যদি বলেন যে না আমি ওই জায়গায় যাব, আপনি ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হবে। তার বাস্তব প্রমাণ, আজ কোরআন নেই যেখানে, তাকিয়ে দেখেন ওই জায়গায় যত মানুষ যাচ্ছে, নিয়ত নিয়ে যায় ভালো হওয়ার জন্য, উল্টো দিকে আরো এসে বেশি করে বিড়ি টানে। তার জ্বলন্ত প্রমাণ, বাংলার মাটিতে সরকারি জরিপে ৪৮,০০০ পীরের দরবার আছে। বুকে হাত দিয়ে বলেন তো, একটা পীরের দরবার কোরআনের নিয়ম নীতি দিয়ে চলে? কোরআনের নিয়ম নীতি ওই জায়গায় পরিপূর্ণ নেই, যার কারণে আপনি তাকিয়ে দেখেন মানুষ যায় ঠিক হেদায়েতের জন্য, ভালো হওয়ার জন্য, উল্টো দিকে আরো মানুষ গোমরাহিতে ঢুকে পড়ে। এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নেই যেখানে আমরা নেই। কোরআনের সাথে সম্পর্ক কার? বলেন। দুনিয়ায় যদি কেউ জিরো হয়ে কোরআনের সাথে সম্পর্ক করতে পারে, ওকে আল্লাহর জিরো রাখে না, আল্লাহ ওকে হিরো করে দেয়। পূর্বের ইতিহাস লক্ষ্য করেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, সে ছিল সন্ত্রাসীদের গডফাদার। ১৭ জন শিক্ষিত যুবক ছিল মক্কার ভেতরে, তার ভেতরে হযরতে ওমর ছিল একজন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষকে হত্যা করার জন্য সে যখন সব গ্রহণ করে নিল, কি আল্লাহর লীলা খেলা! হত্যার পরিবর্তে আল্লাহর নবীকে মেনে নিয়ে, আমার আল্লাহকে মেনে নিয়ে যখন সে ঈমান আনলো, মুসলমান হয়ে গেল, মহান আল্লাহ তাআলা হযরতে ওমরের এত ইজ্জত আর সম্মান বৃদ্ধি করে দিলেন। হযরতে ওমর যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে শয়তান যেতে ভয় পায়। জান্নাতি মানুষের ভেতরে হযরতে ওমরকে ২ নাম্বার করে দিয়েছে কে? সবাই বলেন। আকাশে তারকা রাজি যত, হযরতে ওমরের জীবনের নেকি তত। সুবহানাল্লাহ বলতে পারবেন না? আকাশে তারকা কতগুলো কেউ বলতে পারে? আকাশের তারকা রাজি যত, হযরত ওমরের জীবনের আমল আমার আল্লাহর কাছে তত। শুধু এই কোরআনে কারীম হযরত ওমর নেওয়ার কারণে, এর পক্ষে থাকার কারণে, এমনকি মরার আগ পর্যন্ত সর্বশেষ এই কোরআনে কারীমের পক্ষে থেকে এই কোরআনে কারীমের আইন বিধান বাস্তবায়ন করার জন্য হযরতে ওমরের হাত প্রসারিত হওয়ার কারণে তার কোর্ট কাছারি আদালত সব পড়ে থাকতো, একটা বিচারও আসতো না। সুবহানাল্লাহ বলতে পারেন? দুনিয়ায় যদি আপনি জিরো হন, কোরআনের কাছে আসলে আপনাকে হিরো করে দেবে কে? আমাদের হিরো হওয়ার দরকার আছে না নেই? আমরা যদি দুনিয়ায় হিরো হয়ে মারা যেতে পারি, আশা করা যায়
আমাদের দুনিয়াও সফল, আখেরাতও। দুনিয়ার জিন্দেগি দেখতে দেখতে শেষ হবে, কিন্তু আখেরাতের জীবন একবার শুরু হলে তার আর কোনো শেষ হবে। দেখতে দেখতে এখন আমার বয়স চলছে রানিং 29 বছর। যতই দিন যাবে ততই বার্ধক্য এসে আমাকে চাপা দেবে। কথা বলেন। এখন আমি যে কায়দায় বক্তৃতা সারা দেশে করে বেড়াচ্ছি, আমি যে কায়দায় কষ্ট ভোগ করতে পারছি, আমার ডানে বসাই মুরব্বি কি আমার মতো পারবে? বলেন না কেন ভাই? এজন্য আমরা এখনই যেহেতু সময় পেয়েছি, সব তন্ত্র মন্ত্র সব কিছু ছেড়ে দিয়ে আমরা কোরআনের দিকে ফিরে আসার চেষ্টা করি। যদি দুনিয়ায় ভালো হতে চাই, ভালো হওয়ার একমাত্র কিতাব, তার নাম কি বলেন? সূরা জুমার কোন সূরা? 39 নম্বর সূরা, 23 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠার 18 নম্বর আয়াত। এটা আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যে বা যারা, কোরআনের অসংখ্য নাম, তার ভেতরে কওল একটা। কথা শুনতেছেন? কোরআন একটা, কিতাব একটা, হুদা একটা, ফুরকান একটা, এরকম 55টা কোরআন শরীফের নাম আছে, তার ভেতরে কওল একটা। আল্লাহ বলেন যে বা যারা, যে কেউ হতে পারে, দুনিয়ায় যদি কোরআনে কারিমের কথাগুলি শোনে, যেহেতু এখানে মজারের আলোচনা, ফিউচারের কথা এসেছে ভবিষ্যৎ পর্যন্ত, যারাই কোরআনে কারিমের কথাগুলি শুনছে এবং আগামীতেও শুনবে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর এর অনুসরণ করবে। কথা শুনতেছেন? আহসানা, যেটা ভালো, পজিটিভ। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা আমি আল্লাহর হেদায়েতের উপরে থাকবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে কোরআন শোনা লাগবে, এরপরে কোরআনের অনুকরণ এবং কোরআনে কারিমের ভালো দিকটা আমাদের নেওয়া লাগবে। তাহলে দুনিয়ায় আমাদের হেদায়েতের উপর রাখবে কে? তাহলে কোরআন বাদ দিয়ে হেদায়েত পাওয়ার কোনো সুযোগ। এখন আপনি যদি বলেন যে না, ও আমার দরকার নেই, আপনি যদিও নামাজ পড়েন, যদিও রোজা রাখেন, যদিও হজ করেন, যদিও কাবা শরীফে মারা যান, আপনি যদি কোরআনে কারিমের কথা শুনে আপনি যদি হুবহু অনুকরণ আর অনুসরণ করতে না পারেন, তার মানে কোরআনে কারিমের নিয়ম নীতি দিয়ে আপনার ব্যক্তি জীবন থেকে একেবারে রাষ্ট্র জীবন পর্যন্ত আপনি যদি চালাতে না পারেন, কাবার মতো জায়গায় মারা গেলেও আল্লাহ জাহান্নামে দেবে। আমি আগেই বলেছি, মানব জীবনের চলতে ফিরতে, খাইতে নিতে, উঠতে বসতে, যেখানে যা লাগবে সব কোরআনে কমপ্লিট করে দিয়েছে কে? এখন এই কোরআন বাদ দিয়ে কেউ যদি বলে যে না, আমি যা করছি তা তো ঠিকই আছে, কোরআন বাদ দিয়ে যেটাই করেন না কেন ওটা আল্লাহ কবুল করে না, ওর দিকে তাকায় না, বিনিময় কিয়ামতে আল্লাহ জাহান্নামে দেবে। এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি। আমার বন্ধুরা, সূরা বানী ইসরাঈলের 10 নম্বর আয়াতে আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ামালুনা সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যে বা যারা আমার এই কোরআনে কারীম দিয়ে দুনিয়ায় আমলে চলে করবে, ভালো ভালো কাজ করবে, ওর ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন, এমনকি আজরাইল আসার আগ পর্যন্ত কোরআনে কারীম দিয়ে যারা দুনিয়ায় আমলে চলে করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য বড় মাপের পুরস্কার আমি আল্লাহর কাছে। আমার বন্ধুরা, আল্লাহর কাছে বড় মাপের এই যে পুরস্কার, এই আয়াতের ব্যাখ্যায় আজরান কাবীরা আল্লাহ দিলেন। দুনিয়ার সব আলেমরা একমত, আমার আল্লাহর কাছে বড় পুরস্কারের অর্থই হলো আমার আল্লাহ আপনাকে জান্নাত দেবে। সূরা রহমানের 60 নম্বর আয়াত, সম্ভবত এটা আল্লাহ দিয়েছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন দুনিয়ায় ভালো কাজের প্রতিদান আমি আল্লাহর কাছে ভালো ছাড়া আর কিছু হতে পারে না। এদের ব্যাখ্যা ইবনে মাজার হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ যদি দুনিয়ায় কাউকে ভালো কাজের প্রতিদান দেয়, আর ওই ভালো কাজের প্রতিদান হবে জান্নাত। আমাদের জান্নাতের দরকার আছে না নেই? তাহলে দুনিয়ায় যে কাজই আপনি করবেন কোরআন নিয়ে করবেন না কোরআন বাদ দিয়ে। আপনি কি তাই করছেন? বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা এটা বর্ণনা করেন, নবীজি বলেন লাইসা মিন্না মান লা ইয়াতাগান্না বিল কোরআন। নবী বলেন আমার উম্মতের ভেতরে যারা কোরআনে কারিমের নিয়ম নীতি দিয়ে, কোরআনে কারিমের বিধান দিয়ে, আমার আল্লাহর আসমানি কিতাব এই কোরআনে কারিম দিয়ে যারা তাদের জীবনটা চালানো যথেষ্ট মনে করে না, আমি নবীজি বলছি তারা আমার উম্মতের ভিতরেই না। আপনি কি রাগ করলেন? শুনলেন? বিশ্ব নবী যদি এক কথা বলে থাকেন, যারা কোরআনে কারিম দিয়ে তার জীবনটা চালানো যথেষ্ট মনে করবে না, সে আমার উম্মতের মধ্যেই না। ও বাংলার মানুষ, আল্লাহর নবী যদি আপনাকে উম্মত বলে পরিচয় না দেয়, আপনার বাবার ক্ষমতা আছে ওই দিন জান্নাতে যাওয়া? সেই নবী আপনাকে বলছে উম্মত। কিয়ামতের ময়দানে যদি আমি নবীর সুপারিশ পেতে চাও, আমার হাতের কাউসার খেতে চাও, এই হাউজে কাউসার যদি পেতে চাও, অবশ্যই অবশ্যই দুনিয়ার প্রত্যেক জায়গায় আমার কোরআন নেওয়া লাগবে, কোরআনের পক্ষে তোমার থাকা লাগবে। আপনি কি আছেন? এদেশে হাজারো মানুষ আছে, তাকিয়ে দেখেন ওর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্র জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত চলছে সব কোরআনে কারিমের বিরুদ্ধে, বিপরীতে। আমি কি খুব বানিয়ে বললাম? কোরআনে কারিমের চশমা লাগিয়ে তাকান, দেখতে মনে হয় সবে মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে, এখানে টুপি, দাড়ি, জুব্বা, আব্বা, অথচ লোকটা ব্যক্তি হিসাবে যা করছে দুনিয়ায় শয়তানও তা করে না। এত এলাকায় নেই। আল্লাহর ইসলামে যেটা নেই, কোরআনে যেটা নেই, যেটা আল্লাহ করার জন্য একেবারেই নিষেধ, যেটা করলে গুনাহ হবে, আল্লাহ রাগ করবে, দুনিয়ার 180 মাইল বেগে করছে। এত কালীগঞ্জ, আপনার এই ঝিনাইদহ, এত এই এলাকায় পান্তাপাড়া ডাঙ্গায় নেই নাকি? পান্তা ডাঙ্গায় তো নেই। যাদের জীবনে কোরআন নেই, ও ব্যক্তি হিসাবে তাকিয়ে দেখেন, ওটার ব্যক্তি নেই, মানুষ নেই, ওটা শয়তানকে হার মানিয়ে ফেলছে। যাদের জীবনে কোরআন থাকবে না, ওটার মানুষ থাকে না। সূরা যুখরুফ, কোন সূরা? 25 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 36 নম্বর আয়াত এটা। ওয়ামাই ইয়াশু আন যিকরি, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলেন যে বাজারা আমার এই জিকির নামক কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, একে যদি মাইনাস করে, আমি আল্লাহ বলছি তাদের জন্য শয়তানকে সাথী করে দেই, সঙ্গী করে দেই। আপনি কি শুনলেন? আর যাদের জীবনে কোরআন নেই, আপনি তাকিয়ে দেখেন, ওর পুরো জীবনটাকে শয়তান দখল করে ফেলছে। দুনিয়ার হাজারো ভালো কথা বলেন, ইমাম হিসাবে, আলেম হিসাবে, ও রাগ করবে। কারণ শয়তানের কাজ কি জানেন? সব সময় ভালো কাজে বিরোধিতা করা। ভালো কাজ দেখলেই শয়তান বিরোধিতা করবে, খারাপ কাজ দেখলে শয়তান বিরোধিতা জীবনেও করবে না। কারণ শয়তান চিন্তা ভাবনা করে দেখে, খারাপ কাজ যারা করে এ তো আমারই আত্মীয় স্বজন, ওখানে গিয়ে বিরোধিতা করে আমার লাভ কি? এই জন্য ভালো কাজ যেখানে শয়তানের বাধা, আজকে এই মাহফিল করার পেছনেও দেখবেন যে কত ধরনের বাধা পিছনে ছিল, শত বাধা বিপত্তি অতিক্রম করে আজকের এই মাহফিল চলছে। কথা কয় না? মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, হতে দেয় না, এ জায়গায় যাও, ও জায়গায় যাও, এর অনুমতি নাও, ওর অনুমতি নাও। ও বাংলার মানুষ, আগামী কাল ওর জীবন পরীক্ষা নিরীক্ষা করেন, ওকে আপনি পরিমাপ করেন, ওর জীবনে যা চলছে সব কোরআন বাদ দিয়ে।
এই দুনিয়ায় কোন মুসলমানের সন্তান, মুমিনের সন্তান, ইমানদার যদি কেউ দাবি করে, তার অবস্থান কি কোরআনের পক্ষে না না কোরআনের বিপক্ষে? আজ তারাই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, যাদের জীবনে আপনি তাকিয়ে দেখেন কোরআন নেই। ব্যক্তি জীবন থেকে একেবারে পরিবার জীবনে তাকান, পরিবার জীবনেও যাদের কোরআন নেই, ওটার পরিবার নেই, ওটা জাহান্নামের গর্ত হয়ে গেছে। ছেলেরা সব হয়েছে ডিপ জলের আদর্শে, আর মেয়েরা সব হয়েছে ভারতের কটকটি মার্কা। সুবহানাল্লাহ। এক একটা ছেলে মেয়ে যা করছে, অনেক বাবা মা আছে এই দেশে মানুষের কাছে গিয়ে মুখ দেখাতে পারে না। যে পরিবারে কোরআন থাকবে না, ওটা আর পরিবার থাকে না, ওটা জাহান্নামের গর্ত করে দেয় কে? বলেন। নবীজি বলেন, লা তাজআলু বুয়ুতান মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানাও না। যে ঘরে কোরআনে কারিমের আমল হয় না, যে ঘরে কোরআনে কারিমের স্পর্শ মানুষ করতে চায় না, যে ঘরে কোরআনে কারিম মানুষ নিতে চায় না, মানতে চায় না, ওটার ঘর থাকে না, ওটা জাহান্নামের কামরা হয়ে যায়। আর যে পরিবার, যে ঘরে কোরআন নেই, ওই পরিবারের, ওই ঘরের অধিবাসীরা, আহালরা, মেম্বার বর্ডার, আমরা যারা আছি, আমরা কি খুব শান্তিতে আছি? অনেকে বউয়ের উপর রাগ করে স্টেশনে গিয়ে টেনশন করে, ট্রেন আসার আরো 10 মিনিট বাকি, আমি কি ট্রেনের নিচে জীবন দিব নাকি করব? বটতলায় 3 রাস্তার মোড়ে চিন্তা ভাবনা করে। কেউ যদি জিজ্ঞেস করে, তুমি এখানে এসে এইভাবে বিড়ি টানছো, বিড়ি না টেনে আমি করবোটা কি? আমি তো সিদ্ধান্ত নিয়েছি জীবন দেব। কেন? ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বউ কথা শোনে না, সব থোয়ার জায়গা আছে, কিন্তু ওই দুঃখ থোয়ার জায়গা নেই। এই দুঃখ কাদের? যাদের পরিবারে কোরআন নেই। কথা বলে না কেন? আর যে পরিবারে কোরআন আছে, আপনি তাকিয়ে দেখেন সেই পরিবারের ছেলে মেয়েরা বাবা মার বিরুদ্ধে চোখ রাঙ্গায় না, উঁচু কণ্ঠে কথা বলার সাহস করে না। এরকম ঘর তো এলাকায় নেই। ঘর থেকে বের হলে যত মুরব্বি পায়, যত আলেম দেখে, সবাইকে সালাম দেয়। অন্তত সবাই চার দোকানে বিড়ি টানা ব্যক্তিও বলে, আর কিছু হোক না হোক অমুকের ছেলেটা মানুষ হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ মহিলা মায়েরা অনেকে পেটে সন্তান নেওয়ার পরে হিমশিম খায়, সিজারের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে। ওই সময় যারা মা হিসাবে, বোন হিসাবে, মেয়ে হিসাবে ছিল, বিশেষ করে আমার মা, আমার ডানে বসে আছে মুরব্বির মা, এখানে যারা বসে আছে, আপনারা যারা আছেন তাদের মা, 11টা, 8টা, 10টা করে সন্তান জন্ম দিয়েছে। তারা হিমশিম খেয়েছিল, তারা এতবার চেক আপ করেছিল, এতবার আল্ট্রাসোনোগ্রাম করেছিল। এখনকার মেয়েদের করা লাগে কেন জানেন? আগের মেয়েদের, মাদের, বোনদের জীবনে ছিল কোরআন। ফজরের নামাজ হলে সবাই গুনগুন করে অন্তত 10টা করে লাইন পড়তো। আর এখনকার মেয়েরা কি তাই করে? ও কোরআন পড়া তো দূরের কথা, ও নামাজটা পর্যন্ত পড়ে না। এই দেশে অনেক মেয়ে আছে, আর পেটে সন্তান আসার সাথে স্বামীকে কাতুকুতু দেয়। 4 মাস ওভার হয়ে যাচ্ছে, এখনো রিপোর্ট নিবা না। চলে গেল হাসপাতালে, ডায়াগনস্টিক সেন্টারে, শুরু হয়ে গেল হাসপাতালের ওই ডাক্তার নার্সদের উপর ভরসা। ওর আল্লাহর উপর ভরসা আছে? আগামীকাল থেকে মায়েরা যদি পরিবার জীবনে, বিশেষ করে মেয়েরা, এই কোরআনে কারিমের আমল শুরু করে, তাদের জীবনে তারা যদি কোরআনে কারিম নিতে পারে, কোরআনের পক্ষে থাকতে পারে, একটা মেয়ে পেটের ভেতরে সন্তান নেওয়ার পরে বাংলার মাটিতে কোনো হাসপাতালে সিজারে নেওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, পেটের ভেতরে যেটা আছে ওটা বের করার দায়িত্ব দুনিয়ার কাউকে দেইনি, ওটা বের করার দায়িত্ব কার? বলেন। আল্লাহ বলেন, 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আমাদের পৃষ্ঠ দেশ থেকে সাবেগে 1 ফোঁটা নাপাক পানি, আর মায়েদের, মেয়েদের বক্ষপিঞ্জর থেকে সবেগে 1 ফোঁটা নাপাক পানি, দুইটাকে এক জায়গায় করে যে আল্লাহ এত সুন্দর ফুটফুটে আমার আপনার মতো সুরত দিয়ে বানি আদম বানাতে পারে, ওই আল্লাহ মনে হয় মায়ের পেট থেকে বের করাতে ব্যর্থতা প্রকাশ করবে। দুঃখের সাথে বলতে হয়, আজ মায়েরা কোরআনের আমল বাদ দিয়ে, কোরআনের পক্ষ ছেড়ে দিয়ে
কোরআনের পক্ষে না থাকার কারণে উল্টো দিকে ভারতের পক্ষে, ভারতের ওই চ্যানেলগুলো ইউটিউব, টিউবমেট, ফেসবুক, ইন্টারনেটের পক্ষে থাকার কারণে আজ মাদের 13টা বেড়ে যাচ্ছে। আর পেট থেকে যে সন্তানগুলি আসছে তো সব মনে হয় আব্দুল কাদের জেলানি হচ্ছে। মায়েরা যারা এসেছেন বিনয়ের সাথে বলছি, পারিবারিক জীবনে কোরআনের পক্ষে থাকেন। আপনি নিজে কোরআনের পক্ষে থাকেন, আপনার সন্তানদেরকে কোরআনের পক্ষে রাখেন। আশা করা যায় বৃদ্ধা বয়সে সন্তানের গুতো খেয়ে অপমান হওয়া লাগবে না। আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, আজ দুনিয়ার যে জায়গায় কোরআন নেই আপনি তাকিয়ে দেখেন, ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সমাজ জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, বিশেষ করে রাজনৈতিক জীবনের দিকে একটু টাচ না দিলে পারছি না। আজ দুনিয়ায় যারা রাজনীতি করছে তারা যদি দুনিয়ায় কোরআন দিয়ে রাজনীতি করত, অন্তত নিরপরাধ কোন মানুষকে গুম করে হত্যা করে তাদের নামে মামলা দিয়ে তারা ক্ষমতায় 71-এর টার্গেট নিতে পারতো না। এর নাম কোরআনের রাজনীতি না, এর রাজনীতির নামে এটা প্যাট নীতি। আজ যারা রাজনীতি দেশে করছে তারা যদি কোরআনে কারিমের নিয়ম নীতি দিয়ে রাজনীতি করত, খোদার কসম করে বলি তারা দুনিয়ার কোন মানুষের হক নষ্ট করে রাতারাতি ক্ষমতায় আসতে পারতো না। কোরআন নেই যেখানে আপনি তাকিয়ে দেখেন আজ দাউ দাউ করে আগুন জ্বলছে, সেখানে কথা বলেন আমার বন্ধুরা, আল্লাহর বিধান থাকবে না যেখানে, ওই জায়গায় দেখবেন অশান্তি আছে না নেই। দুনিয়ার যে কোনো জায়গায় আপনি নক করে দেখেন যেখানে আল্লাহর বিধান নেই, যেখানে আল্লাহর কোরআনের নিয়ম নীতি চালু নেই, ওই জায়গাগুলি আমার আল্লাহ অশান্তিতে ভরে দিয়েছে। বাস্তবতার কথা বলছি, আল্লাহর ঘর মসজিদে যখন আজান হয়, ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, এশা বলেন, 5 ওয়াক্ত নামাজের যখন আজান হয় আমরা কম বেশি নামাজে যাই। ইমাম সাহেব সময় হওয়ার পরে নামাজের সামনে দাঁড়ায়। ও বাংলার মানুষ, কান খাড়া করে শোনা লাগবে। ইমাম যখন তার জায়গায় দাঁড়িয়ে যায়, নামাজের সময় হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলে, আমরা সবাই হাত বাঁধি। আমার সামনে, আমার পিছনে কে দাঁড়ালো, আমার ডানে বামে কে দাঁড়ালো, আমরা কি পার্থক্য করি বলেন? আমি যতই কোটিপতি হই, যতই ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হয়, ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় আমার পাশে জায়গা ফাঁকা থাকলে একটা ভিক্ষুকও দাঁড়াতে পারে? দুনিয়ার কোথাও, বাংলার মাটিতে কোথাও কি দেখেছেন দুনিয়ার যারা সম্পদওয়ালারা তারা ধাক্কা দিয়ে ফকিরকে বলে ওই পিছনে যা? বলে বলে বলবে? কারণ এই মসজিদে আইন চলে কার? ও বাংলার মানুষ, আল্লাহর বিধান ওই জায়গায় চলে, আল্লাহর আইন ওই জায়গায় আছে বিধায় আপনি তাকে দেখেন কেউ কাউকে অসম্মান করে না, বরং সেই জায়গায় সবাই সবাইকে সম্মান করে। কথা বলে না কেন? আজ ওই মসজিদের মতো করে গোটা দুনিয়ায় আল্লাহর আইন আপনি চালু করেন কোরআনের নিয়ম নীতি দিয়ে, খোদার কসম বাংলার মাটিতে কোনো অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, কোনো অশান্তি থাকবে না। ওই সময় মরা জাতিকে জিন্দা করেছেন এই কোরআন দিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর। যে জাতির লোকেরা ছিল অজ্ঞতা, মূর্খ, যারা এতটাই খারাপের দিকে ধাবিতেছিল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে ভালো করেছেন শুধু ওহীর বাণী তথা কোরআনে কারীম দিয়ে। আজও বাংলার মাটিতে পৃথিবীটাকে শান্ত করতে গেলে, অশান্তি দূর করতে গেলে কোরআনের দরকার আছে না নেই? সবাই বলেন। আজ যে অপরাধ হচ্ছে, এদেশে যেভাবে অপরাধ চলছে, আগামীকাল জাতীয় মসজিদের শহর বাইতুল মুকাররমের পাশে অপরাধীদের বিচার যদি করা হয়, কোরআনে কারীমের থিওরি দিয়ে যদি বিচারকরা বিচার শুরু করে, যারা দুনিয়ায় অভাবে পড়ে অপরাধ করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করেছে, রাষ্ট্রপক্ষ তাকে মাফ করে দেবে। কিন্তু অভাবে না, যারা স্বভাবে রাস্তা, ব্রিজ, কালভার্ট, জনগণের কোটি কোটি টাকা দিনে রাতে মারতে যারা ধরা খেয়েছে, এই কোরআনের নিয়ম নীতিতে আগামীকাল মসজিদের শহর বাইতুল মুকাররমের পাশে যদি বিচার হয় যে এই লোকটা
অভাবে চুরি করেনি, অভাবে রাস্তা খায়নি, ব্রিজ খায়নি, জনগণের হক অভাবে মারেনি, স্বভাবে মেরেছে। বিচারকরা রায় দেবে ওর ডান হাত কেটে দাও। তামাম বাংলার সমস্ত মিডিয়াগুলি যদি ওপেন করে, টেলিভিশন যদি প্রত্যেকটা খোলার সাথে সাথে এই চিত্রটা আসে, বাংলার মাটিতে কারো বাবার ক্ষমতা আছে অবৈধভাবে 10টা টাকা রাষ্ট্রের মারা, অবৈধভাবে চুরি করা, খুন করা,